নমস্কার, আমি সুনন্দন। আজকে আমরা এনশিয়েন্ট ইন্ডিয়া অর্থাৎ প্রাচীন ভারতের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আজকের প্রশ্নগুলো তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, প্রাচীন চম্পা শহরটি ড্যাশ মহাজনের রাজধানী বলে মনে করা হয়। আমরা আমাদের ভারতের 16টি মহাজন পদের নাম শুনেছি। এদের সম্বন্ধে জানা যায় কোন গ্রন্থ থেকে? যদি প্রশ্ন আসে তো অ্যান্সার হবে বৌদ্ধ ধর্মগ্রন্থ আঙ্গুত্তারা নিকায়। আঙ্গুত্তারা নিকায় গ্রন্থ থেকে আমরা আমাদের 16টি মহাজন পদের নাম জানতে পারি। বলা হয়েছে এই চম্পা শহরটি কোন মহাজন পদের রাজধানী ছিল? এর রাইট অ্যান্সার হবে অপশান 3, অঙ্গ। অঙ্গের সম্বন্ধে কিন্তু আমরা আরেকটা জায়গায় শুনতে পারি। অনেক সময় প্রশ্ন আসে যে কোন বেদে এই অঙ্গ মহাজন পদের নাম উল্লেখ আছে? তার রাইট অ্যান্সার হবে অথর্ববেদ। এই অঙ্গের প্রথম রাজা ছিল বালি আর শেষ রাজা ছিল ব্রহ্মদত্ত। এবার আমরা নেক্সট প্রশ্নে চলে আসি। ঋগ্বেদে ঋষি বিশ্বামিত্র ও দুটো নদীর মধ্যে একটি কথোপকথনের আকারে একটি স্রোত রয়েছে যা দেবী হিসাবে পূজিত হয়। কোন নদীর কথা বলা হয়েছে এখানে? এর রাইট অ্যান্সার হবে, তোমরা কি চেষ্টা করো, এর রাইট অ্যান্সার হবে অপশান 4, বিয়াস ও সতলুজ। নেক্সট প্রশ্ন, বৌদ্ধ যুগে বাজ্জি মহাজনের রাজধানী কোথায় ছিল? এই বাজ্জি অনেক সময় বিভিন্ন বানানে আসে পরীক্ষায়। অনেক সময় ব্রিজি বয়েরি বুর্গজয় হিস্যি বা ভাজ্জি নামেও কিন্তু বলা হয়, ভয়াকার বুর্গজয় হিস্যি। যাই হোক, এই বাজ্জি মহাজনের রাজধানী ছিল, রাইট অ্যান্সার হবে অপশান 4, বৈশালী। তাহলে চম্পার কোথাকার রাজধানী ছিল? অঙ্গ। আর বৈশালী রাজধানী কার ছিল? ভাজ্জি বা ব্রিজি মহাজনপদের। এই ব্রিজি মহাজনপদ কিন্তু আমাদের জৈন ধর্ম এবং বৌদ্ধ ধর্মের সঙ্গে খুবই জড়িত। অর্থাৎ মহাবীর এবং গৌতম বুদ্ধ কিন্তু এই এলাকাতেই জন্মগ্রহণ করেছিল। নেক্সট প্রশ্ন, সুরসেন মহাজনপদের রাজধানী কোথায় ছিল? রাইট অ্যান্সার হবে অপশান 4, মথুরা। আচ্ছা, তক্ষশিলা কোথাকার রাজধানী ছিল? তক্ষশিলা কিন্তু ছিল গান্ধার মহাজনপদের রাজধানী। এছাড়া বিরাটনগর কোথাকার রাজধানী ছিল? মৎস্য মহাজনপদের। মৎস্য নামক মহাজনপদের রাজধানী ছিল বিরাটনগর। কাশী একটা নিজেই মহাজনপদ, এর রাজধানী কোথায় ছিল? এর রাজধানী ছিল বারাণসী। নেক্সট প্রশ্ন, গায়ত্রী মন্ত্র নামে বিখ্যাত মন্ত্রটি প্রাচীনতম ঘটনা নিম্নলিখিত কোন পাঠে পাওয়া যায়? অর্থাৎ গায়ত্রী মন্ত্র কোন গ্রন্থে পাওয়া যায়? রাইট অ্যান্সার হবে অপশান 3, ঋগ্বেদ। ঋগ্বেদের 3য় মণ্ডলে কিন্তু এই গায়ত্রী মন্ত্রটি পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, পুরুষ সূক্ত কোন বেদের স্রোত? এর রাইট অ্যান্সার হবে অপশান 2, ঋগ্বেদ। ঋগ্বেদের 10ম মণ্ডলে এই পুরুষ সূক্ত পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, পরবর্তী বৈদিক যুগে নিম্নলিখিতদের মধ্যে কাদের দ্বারা কর আদায় করা হতো? যারা কর আদায় করতো তাদের কী বলা হতো পরবর্তী বৈদিক যুগে? এর রাইট অ্যান্সার হবে অপশান 1, ভাগ দুঘা। ভাগ দুঘা বলা হতো কর আদায়কারীদেরকে। আচ্ছা, অক্ষবাপা তাদেরকে বলা হতো? যারা হিসাব রক্ষা করতো। হিসাব রক্ষকদের অক্ষব্যা বলা হতো, হিসাব রক্ষকদের। আর তক্ষণ কাদের বলা হতো? কাঠ মিস্ত্রিদের। এগুলোই ইম্পর্টেন্ট, এর বাইরে কিন্তু আসার চান্স খুবই কম। যেগুলো বেশি ইম্পর্টেন্ট এবং পরীক্ষা বারবার এসেছে আমি সেই অপশানগুলো নিয়ে এসেছি, তোমরা এগুলোই মনে রাখো এবং এই সমস্ত ভিডিওগুলো বারবার দেখো, তোমাদের আপকামিং পরীক্ষার জন্য খুবই
গুরুত্বপূর্ণ হতে চলেছে এই সমস্ত ডেটাগুলো। এরকম ভিডিও আরও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি পছন্দ হয়ে থাকলে অবশ্যই লাইক করো। নেক্সট প্রশ্ন, কোনটি পশ্চিম থেকে পূর্বে মহাজনপদের সঠিক ক্রম? আমরা যদি অপশানগুলো দেখি তাহলে দেখতে পাবো, আমি দেখতে পাচ্ছি যে মগধ এবং অঙ্গ। মগধ ছিল আমাদের, মগধ রাজধানী কোথায় ছিল? মগধের রাজধানী ছিল রাজগৃহ। তাহলে ওই বিহারের মানে পশ্চিম বিহারের কিছু অংশে ছিল মগধ এবং তার ঠিক পাশেই মানে মগধের আরও পূর্ব দিকে ছিল অঙ্গ, যেটা ঠিক পূর্ণিয়া জেলা এই সমস্ত বিহারের কিছু অংশ নিয়ে এই অঙ্গ রাজ্যটি মানে অঙ্গ মহাজনপদটি অবস্থিত ছিল। তাহলে আগে মগধ তারপরে অঙ্গ হবে। তাহলে আমরা অপশান 1 এবং 4কে বাদ দিয়ে দিচ্ছি, তাহলে 2 এবং 3 হতে পারে। এবার দেখি যে আবন্তি রাজধানী ছিল উজ্জয়িন, যেটা ছিল নর্মদা নদীর পাশে। তাহলে আবন্তি কিন্তু চেদি বা বৎসর কিন্তু আরও পশ্চিমে অবস্থিত। তাহলে রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান 3, অবন্তী, চেদি, বৎস, মগধ এবং অঙ্গ। নেক্সট প্রশ্ন, কে পাটলিপুত্রকে তার রাজত্বকালে মগধের রাজধানী করে এবং এখানে একটি ছোট্ট দুর্গ নির্মাণ করেন? এর রাইট অ্যান্সার হবে অপশান 3, উদয়ন। উদয়ন কোন বংশের রাজা ছিলেন? তোমরা এটা কমেন্ট বক্সে জানাও। নেক্সট প্রশ্ন, বুদ্ধ এবং মহাবীর নিম্নলিখিত কোন মহাজনপদের অন্তর্ভুক্ত ছিল? এর রাইট অ্যান্সার হবে অপশান 3, ভাঞ্জি, বা একে ব্রিজিও বলে বা বজ্জি। এরকম স্পেলিংগুলো বারবার জায়গায় বিভিন্ন জায়গায় দেখা যায়, তো স্পেলিং নিয়ে ঘাবড়ানোর কোনো দরকার নেই। রাইট অ্যান্সার হবে অপশান 3। আচ্ছা, মগধের রাজধানী কী ছিল? মগধের রাজধানী ছিল রাজগৃহ, যাকে অন্য আরেকটা নামে বলা হতো, যার নাম গিরিব্রজা। গিরিব্রজ, এটা অনেকগুলো গিরি দিয়ে ঘেরা ছিল, গিরি মানে পাহাড়, তাই একে গিরিব্রজ বলা হতো। উজ্জয়িন আবন্তীর রাজধানী ছিল। আর কোশলার রাজধানী কোথায় ছিল? কোশলার রাজধানী ছিল শ্রাবন্তী। এছাড়া আরও যদি কিছু আমি আলোচনা করি, যেমন মাল্লা মহাজনপদের রাজধানী ছিল কুশিনারা। কুরুর রাজধানী ছিল ইন্দ্রপ্রস্থ। আরও কিছু মহাজনপদ ছিল, যেমন বৎসের রাজধানী ছিল কৌশাম্বী। এছাড়া গান্ধার তো বললাম, যেটা রাজধানী ছিল তক্ষশিলা। এছাড়া কোম্বোজ নামে যে মহাজনপদ ছিল তার রাজধানী ছিল পুচ্ছ বা পুঞ্চ। এইরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করো। আজকের ভিডিও এতখানি। আমরা নেক্সট ভিডিওতে আরও কিছু ইম্পর্টেন্ট টপিক সম্বন্ধে প্র্যাকটিস সেট নিয়ে আসবো। তোমরা কোন কোন টপিকের উপরে প্র্যাকটিস সেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাও। ধন্যবাদ।